আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পাকোড়া। বৃষ্টির দিনে ক্রিস্পি পাকোড়া খেতে কার না ভালো লাগে, তবে সেটা যদি হয় চিংড়ি মাছ আর আলু দিয়ে একদম ক্রিস্পি মুচমুচে পাকোড়া, তাহলে তো কোনো কথাই নেই, একদম সোনায় সোহাগা হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চিংড়ি মাছের বড়া বা পাকোড়াটা তৈরি করব। চিংড়ি মাছের বড়া বা পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম কচি চাল কুমড়ো বা জালি কুমড়ার খোসা। এখানে আপনারা চাইলে লাউয়ের খোসাটাও নিতে পারেন। আমি এখানে একদম টাটকা তাজা জালি কুমড়ার খোসা নিয়েছি। এরপর এই খোসাগুলোকে আমি অফস্কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই খোসাগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জালি কুমড়ার খোসাগুলোকে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। জালি কুমড়া বা লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়া আলু দিয়ে পাকোড়া করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। একদম ক্রিস্পি মুচমুচে আর মজাদার পাকোড়া তৈরি হবে। এরপর এটাকে একপাশে রেখে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি অফ স্কিনে। এরপর আমি একটা সিজারের সাহায্যে চিংড়ি মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এই চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে একটু থেতলে নিয়েছি। তো ভিউয়ার্স, এরপর এটাকে একপাশে রেখে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ চাউলের গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 3টা মাঝারি সাইজের আলু, একদম কুচিয়ে নিয়েছি আমি আলুগুলাকে লম্বালম্বি করে। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে কেটে থেতলে নেওয়া চিংড়ি মাছ। এরপর দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে একদম সফট করে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, কর্নফ্লাওয়ারটা আমি উপর থেকে একটু ক্রিস্পি আর ভিতর থেকে একটু সফট হওয়ার জন্য দিয়েছি, আর রাইস ফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। আপনারা চাইলে এখানে আটা বা ময়দাটাও দিতে পারেন, তবে আটা বা ময়দাটা দিলে একটু লেতলেতে টাইপের হয়ে যায়, এই জন্য আমি চাউলের গুঁড়াটা দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি চলে যাব সরাসরি চুলায় আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমি আগে থেকে মেখে নেওয়া ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে একটা চামচের সাহায্যে দিলে চারিপাশে যে আলু বেরিয়ে আসে, এতে করে পাকোড়াটা একদম ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে এক্ষেত্রে হাত দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে করার থেকে চামচ দিয়ে করলে ভালো হয়, কারণ হাতের মধ্যে তেলের ছিটাটাও পড়বে না চামচ দিয়ে করলে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি পাকোড়াগুলোকে এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর অপর পিঠও উল্টিয়ে দিয়ে অপর পিঠও আমি একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি ক্রিস্পি করে। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে
পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের চিংড়ি মাছ আর জালি কুমড়ার খোসা দিয়ে ক্রিস্পি পাকোড়াটা তৈরি হয়ে গেছে। এই একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব। বৃষ্টির দিনে এরকম ক্রিস্পি পাকোড়া খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ক্রিস্পি পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা তো এরকম ক্রিস্পি পাকোড়া পেলে খুবই খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স আমার আজকের এই পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।